তো সেই জন্য এই সমস্ত যে ড্রিলগুলি করছি এগুলি খুব ভালো ড্রিল, আমরা খুব মনোযোগ দিয়ে করতে চেষ্টা করব। প্রয়োজনে আমরা নিজেরা আলোচনা করব, নিজেদের পরীক্ষা নেব, যদি অসুবিধা থাকে একাধিকবার আমরা প্রশ্নোত্তর করব এবং নিজেদের পরীক্ষা নেব এবং প্রয়োজন হলে আবার রিভাইজ করব। 3C, when I came into the room, Liz was reading a newspaper. যখন আমি ঘরের ভিতর ঢুকলাম তখন লিজ খবর কাগজ পড়ছিল। এখানে লক্ষ্য করে দেখব দুটি টেন্স রয়েছে, একটি হলো ফার্স্ট ইনডেফিনিট পাস্ট সিম্পল, এটি হলো সেল নাম্বার 2, ফার্স্ট সিম্পল হলো সেল নাম্বার 2। সেল 1 হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, সেল 2 হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সেল 3 হচ্ছে ফিউচার ইনডেফিনিট, আর সেল 4 হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট ইনডেফিনিট। নাম্বার 5 হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 6 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে সেল 6 পাস্ট কন্টিনিউয়াস, এটি হলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ডে ঘটনাটি ঘটছিল। আরেকটি ঘটনা ঘটে গেল, সেটি হলো পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলটি যে ঘটনাটি শর্ট টাইম ডিউরেশন নিয়ে ঘটেছে। এই ধরনের এক্সারসাইজেস আমরা ফ্রেঞ্চে করব, আমি করেছি ফ্রেঞ্চে। তো যখন আমরা ফ্রেঞ্চ করব তখন আমরা ইনশাআল্লাহ দেখব যে আমরা কত দ্রুত এই ফ্রেঞ্চ কঠিন কঠিন জিনিস করতে পারছি।